তো মিস অজানা নাম্বার। রাত ভাই, আমাকে মাফ করো, আমি তোমাকে ধোকা দিয়েছি। তুই কি বলছিস এসব? আমি কিছুই বুঝতে পারছি না। এই নাম্বার কোথায় পেয়েছিস? এটা আমার নম্বর। আমি মিস অজানা সেজে তোমার সাথে কথা বলেছি, ভয়েস চেঞ্জ করে। রাহাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। রাহাত শান্ত গলায় বলল। ফোন রাখ। রাহাত ফোন রেখে স্থির হয়ে বসে আছে। রাহাত ভাবতেই পারছে না শাওরিন ওর সাথে এমন করেছে। ওর সাথে মিশে ওর মনের কথা জেনেছে, ওর আবেগ অনুভূতি নিয়ে খেলা করেছে। কিভাবে পারলো? শাওরিন অনেকবার ফোন করেও রাহাতকে পায়নি। সারা রাত ঘুমায়নি। কিছুক্ষণ পর পর ফোন করেছে। শাওরিন পরের দিন রাহাতের ভার্সিটির সামনে গিয়ে উপস্থিত। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাহাতকে গাড়ি থেকে নামতে দেখে। রাহাতের মুখ ফ্যাকাশে হয়ে আসে, চোখ মুখ লাল হয়ে আছে। রাহাতকে দেখেই বোঝা যাচ্ছে রাহাত সারা রাত ঘুমায়নি। শাওরিনকে দেখে রাহাত এগিয়ে এসে বলল। কি চাই এখানে? রাত ভাই প্লিজ, আমি তো সব স্বীকার করছি, আমাকে প্লিজ মাফ করো। মাপ চাস তুই? ঠিক আছে, করে দিলাম, কিন্তু তোকে যেন আমার ত্রিসীমানায় না দেখি। রাহাত গেটের দিকে এগিয়ে যাচ্ছে। শাওরিন রাহাতের পেছনে পেছনে যাচ্ছে আর বলছে। কি বলছো? তুমি আমাকে এত বড় শাস্তি দিও না, তুমি তো আমাকে ভালোবাসো। বাসতাম, এখন আর বাসি না। তোকে ঘৃণা করি। তুই একটা ঠক প্রতারক। প্লিজ আমার লাইফ থেকে চলে যা। তোকে আমার সহ্য হচ্ছে না। আমার আবেগ ইমোশন নিয়ে 3টা বছর খেলেছিস, আর কি চাস? প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারছি নি সেদিনের একটা কলে এত কিছু হয়ে যাবে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমাকে আমার মতো ছেড়ে দে, ভালো থাকতে দে। ঠিক আছে, আমি চলে গেলাম। যদি তুমি ভালো থাকো তবে তাই হোক, আমি আর কখনো তোমার সামনে আসবো না। তবে জেনে রাখো, আমার আজীবন আমি তোমাকেই ভালোবাসবো। তুমি একদিন বুঝবেই, ঠিকই বুঝবে। আমি তোকে কখনোই ভুলিনি শাওরিন, না কখনো ভুলতে পারবো। তুই বিয়ে করছিস এটা আমি কিছুদিন মানতে পারছি না। রোদ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করছে। সব ঠিকঠাক করে পেছনে করতেই দেখে ফুল তীক্ষ্ণ দৃষ্টিতে রোদের দিকে চেয়ে আছে। ফুল পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক দেখছে। রোদকে ফর্মাল লুকে পুরাই কিউটের ডিব্বা লাগছে। এই লুকে রোদকে দেখে ফুলের ভালো লাগার বদলে রাগ হচ্ছে, যার ফলে ফুলের নাকের ডগা ফুলে উঠেছে। এই কিরে, এভাবে কি দেখিস? যেভাবে তাকিয়ে আছিস আমার দিকে মনে হচ্ছে খেয়ে ফেলবি। হ্যাঁ, তোমাকে আমি কাঁচা গিলে খাবো। তুমি ইউনিভার্সিটিতে পড়াতে যাবে না, টাঙ্কি মারতে চাচ্ছ? এই বলিস কি? টাঙ্কি মানে কি? আমি সম্মানিত ব্যক্তি, সম্মান করে কথা বল। আচ্ছা তাই নাকি? এই যে চুলে জেল দিয়ে খাড়া খাড়া করে, স্টাইলিশ শার্ট প্যান্ট হ্যান্ড ওয়াচ পরে স্যার ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায়, আমি কি কিছু জানি না বুঝেছো? কত মেয়েকে ফিডা করছো জানি না আমি? তার উপর আজ আমি ইউনিভার্সিটি যাচ্ছি না। ফুল রোদের কাছে গিয়ে রোদের চুল এলোমেলো করে দিল। রোদ বারবার আটকাচ্ছে। কি করলি এটা? সিথি করে ভদ্র লোকের মতো চুল আঁচড়াও আর আর সাদা শার্ট ইন করে পড়ে যাবে। চোখে একটা চশমা লাগাবে, তবেই সম্মানিত শিক্ষক মনে হবে। হুর, আমি 28 বছরের বুড়ো সাজবো? তাহলে এক কাজ করো, শার্টের পেছনের সামনে বড় করে লিখে রাখো, আমি বিবাহিত। কি? হুম নয়তো আগামীকাল থেকে আমি তোমার দেয়া চুড়ি নাকফুল খুলে মেকআপ করে সেজে গুজে ইউনিভার্সিটি যাবো, তারপর ছেলেদের নাম্বার দিয়ে বেড়াবো। কার নাম্বার দেবো জানো? কার? তোমার। থাপড়িয়ে দাঁত ফেলে দেবো। এসব করলে তোর একদিন কি আমার যতদিন লাগে। ফুল গাল ফুলিয়ে দরজার দিকে পা বাড়ালো। রোদ একটানে কাছে এনে ফুলের গালে নাক ঘষে কপালে চুমু খেয়ে বলল। সময় মতো ফ্যাশন হাউসে চলে যাস। ফুল রাহাতের রুমের কাছে গিয়ে দরজা খুলে। রাহাত কপালে হাত থেকে চোখ বন্ধ করে আছে। ফুলের জানা মতে আজ রাহাতের ভার্সিটিতে ক্লাস আছে। রাহাত ভার্সিটি যাবি না? হুম। কেন, শরীর খারাপ? না, এমনি যাব না। ফুলের রাহাতের হ্যাব ভাব ভালো ঠেকছে না। এমন চঞ্চল একটা ছেলে এমন হু হা করে কথা বলছে। রাহাত কি হয়েছে তোর? মন খারাপ? কিছু কি হয়েছে? না, আমার ভালো লাগছে না এমনি। আমাকে একটু একা ছেড়ে দে। আমি তো কিছুতেই যাব না, আমি শিওর তোর কিছু হয়েছে। বল কি হয়েছে? যতক্ষণ পর্যন্ত না বলবি না যাব না। প্লিজ তানহা, লিভ মি অ্যালোন। ফুল রাহাতের কথা গায়ে না মেখে ওভাবেই বসে আছে। রাত বিরক্ত হয়ে উঠে যেতে নিলেই ফুল রাহাতকে জোর করে বসিয়ে দিল। তারপর বলল। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বলবি না কি হয়েছে? আমি তো আজীবন তোর সাথে আমার সব কিছু শেয়ার করেছি, তুই কেন করছিস না? নাকি এখন আর আমি তোর বেস্ট ফ্রেন্ড নই? না, তেমন কিছুই না। তাহলে আমাকে ছুঁয়ে বল। শাওরিন।
শাওরিন? শাওরিন কি? ওর বিয়ে হয়ে যাচ্ছে তাই। বাই এনি চান্স তুই ওকে লাইক করিস? হুম, তবে আমাদের রিলেশন ছিল। হোয়াট? হুম, রাহাত ফুলকে সব খুলে বলল। সব শুনে ফুলের ইচ্ছে করছে রাহাতের সব চুল ছিঁড়তে। এভাবে কেউ ব্রেকআপ করে? কিন্তু ওর মনের অবস্থার কথা ভেবে চুপ করে রইল। ফুল বিছানায় বসে গভীর ভাবনায় বিভোর। রোদ এসেছে অনেকক্ষণ, কিন্তু সেদিকে ফুলের খেয়াল নেই। রোদ ফ্রেশ হয়ে ফুলের কোলে মাথা রেখে শুতেই ফুলের হুঁশ হলো। ফুল নড়ে চড়ে উঠল। কি মহারানী, কোথায় ভেসে বেড়াচ্ছেন? রোদ, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে রে? রাহাতের মুখের দিকে তাকাতে পারছি না। রাহাতকে কিছুতেই কষ্ট পেতে দেব না। দরকার পড়লে শাওরিন, দরকার পড়লে শাওরিনকে তুলে এনে রাহাতের সাথে বিয়ে দিয়ে দেব। গাধামির একটা লিমিট থাকে। তুমি বলছো এসব কথা, আমার বিশ্বাসই হচ্ছে না। তো ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি তোকে ওভাবে বিয়ে করতে পারলে রাহাতের জন্য এটুকু পারবো না? আমাদের জন্য কিন্তু ও কম কিছু করেনি। আগে শাওরিনের সাথে কথা বলতে হবে, মানে বুঝতে হবে ও এই বিয়েতে খুশি কিনা। এখনো রাহাতকে চায়। আচ্ছা বল, বাট ভালো কথায় কাজ না হলে তুলে নিয়ে আসবো। ফুল শাওরিনকে ফোন দিল। শাওরিন ফোন তুলে ফুলের খোঁজ খবর নিল। আমি তোমাকে কংগ্রেস করতে ফোন দিয়েছি। ধন্যবাদ। হবু পর কি করে? দেখতে কেমন? একটা পিক সেন্ড করে দিও। আপু, আমার কাছে কোনো ছবি নেই। মানে কি, কয়েকদিন পর বিয়ে আর ছবি নেই? রাখিনি। কেন? এমনি। আচ্ছা বাদ দাও, এখন বলো, এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটা হয়েছে? না। কিছু পছন্দ করেছো? কোনো ডিজাইন? না। সবকিছু না কেন? এত অনীহা কেন? তুমি কি বিয়েতে রাজি না? হ্যাঁ রাজি, আসলে এমনি, যেমন ভাবছে তেমন কিছু না। ঠিক আছে, আমি তোমাকে লেটেস্ট কিছু ডিজাইন সেন্ড করেছি, দেখে সিলেক্ট করে আমাকে জানিও। তোমার বিয়ের সব ড্রেসের দায়িত্ব আমার। আচ্ছা, পরে দেখে জানাবো। এখন রাখছি, বাই। কি রে, কি বুঝলি? ও এখন আমার দেবরানী হতে চায়, রাহাতকে এখনো ভালোবাসে। আমি রাহাতের সাথে কথা বলে আসি। রাহাত ল্যাপটপ খুলে কিছু একটা ভাবছে। ফুল রুমে যাওয়ায় রাহাত নড়ে চড়ে ল্যাপটপে চোখ রাখলো। ফুল ল্যাপটপ বন্ধ করে বলল, রাহাত, লুক অ্যাট মি, প্লিজ টক টু শাওরিন। কেন কংগ্রেস করতে? অদ্ভুত, আমি ওর সাথে কথা বলেছি। ওর সাথে কথা বলে বুঝতে পেরেছি ও ওই বিয়েতে হ্যাপি না। তাহলে বিয়ে করছে কেন? ও রাজি তাই করছে, তোর বোঝার ভুল। রাহাত, এখন মান অভিমান করার সময় না। তোর ওর সাথে সরাসরি কথা বলা উচিত। কি বলবো, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছিস? ওই শালাটাতে কি? আমার বিয়ে ঠিক হয়নি, আমার এনগেজমেন্ট হয়নি, তবুও কি রোদ হেরেছে? আমাদের ভালোবাসা হেরেছে? তুই তো সবটাই ছিলি, তবে এখন যুক্তিহীন কথা কেন বলছিস? ওর সাথে কথা বলে লাভ নেই, ও আমাকে মাফ করবে না আর না আমার কাছে ফিরে আসবে। তাহলে শুধু শুধু কথা বলার মানে হয় না। আমার ভাগ্য তোদের মতো এত ভালো না। রাহাত, কথা তো বলে দেখ। আজ যদি ইগোর কারণে কথা না বলিস, পরে হয়তো পস্তাবি। এটা ভেবে যে কেন একবার ওর সাথে কথা বললাম না। হয়তো বললে শাওরিন আমার সাথে থাকতো। তুই কথা বলে ক্লিয়ার কর। যদি না হয় তবুও মনকে বোঝাতে পারবি যে আমি গিয়েছিলাম ওর কাছে, চেষ্টা করেছি। ঠিক আছে, কথা বলিস না। ওর বিয়ের দিন গার্লফ্রেন্ডের বিয়ে গান গাইবি, আর যখন ওর বর ওকে চুমু খাবে তখন চেয়ে চেয়ে দেখিস, আর ওর বাচ্চার মামা ডাক শুনে কলিজা ঠান্ডা করিস। ফুলের শেষের কথাগুলো শুনে রাহাতের বুকে মোচড় দিয়ে উঠল। রাহাত ছলছল চোখে ফুলের দিকে তাকিয়ে রইল। ফুল রাহাতের কাঁধে হাত রেখে বলল, সরি, দেখ, আমি আর তোর ভাই তোর সাথে তুই শুধু একবার শাওরিনের সাথে কথা বল, বাকিটা আমরা দেখবো। রোদ তো বলেছে শাওরিনকে তুলে এনে তোর সাথে বিয়ে দেবে। রাহাত আর রোদ শাওরিনের বাসায় উপস্থিত। রোদ ফুপুর সাথে কথা বলছে। রাহাতকে ইশারা করতেই রাহাত শাওরিনের রুমের দিকে পা বাড়ালো। শাওরিন চোখ বন্ধ করে শুয়ে আছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে রাহাতকে দেখে চমকে ওঠে। তারপর উঠে বসে বিছানা থেকে নামতে নামতে শাওরিন রাহাতের মুখোমুখি। শাওরিন চোখ নামিয়ে নিচু স্বরে বলল, তুমি? তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। শাওরিন কিছু বোঝার আগেই রাহাত ওর গালে থাপ্পড় মারল। শাওরিন গালে হাত দিয়ে ছলছল চোখে রাহাতের দিকে চেয়ে আছে। ও বুঝতে পারছে না কেন মারল। মিথ্যা কিছু তো বলেনি, যা সত্যি তাই বলেছে। রাহাত শাওরিনের কাছে গিয়ে গাল থেকে হাত সরিয়ে গালের দিকে চেয়ে বলল, ব্যথা পেয়েছিস? শাওরিন নির্বাক, চোখ বেয়ে পানি পড়ছে। রাহাত আঙুল দিয়ে চোখের পানি মুছে বলল, আমিও ব্যথা পেয়েছি যখন শুনেছি তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছিস। এর চেয়ে বেশি ব্যথা পেয়েছি।
শাওরিন এবার চোখ তুলে রাহাতের দিকে ভালো করে তাকালো। রাহাতের চোখ মুখ শুকিয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো বড্ড ক্লান্ত আর ছলছলে। শাওরিন আর ওই চোখের দিকে তাকাতে পারছে না, চোখ নামিয়ে শব্দ করে কেঁদে দিল। রাত শাওরিনকে বুকের মাঝে চেপে ধরে বলল, শাওরিন প্লিজ তুই বিয়েটা করিস না, আমি তোকে খুব ভালোবাসি, তোকে আমি হারাতে পারবো না। শাওরিনের হাত দুটো রাহাতের পিঠে গিয়ে ঠেকেছে। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে সেদিন। আমি এই বিয়ে করতে চাই না, কিন্তু মনে বিয়েতে গিয়ে বিয়েতে রাজি হয়েছি। এছাড়া কি করতাম? তুমি বলেছিলে তোমার সামনে যেন না যাই আর কোনোদিন। আম সরি, তোকে বিয়ে করতে হবে না, বিয়ে যদি করিস আমাকে কি করবি? কিন্তু কিভাবে? দরজায় কড়া পড়ল। রোদ দাঁড়িয়ে আছে, দুজন দুজনকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। রোদ ভেতরে ঢুকে বলল, শাওরিন রেডি হয়ে নে, তুই আমাদের সাথে আমাদের বাড়িতে যাচ্ছিস। কি? ফুপ্পিকে বলেছি, ফুল যেতে বলেছে তোর এঙ্গেজমেন্টের ড্রেসের ডিজাইনের জন্য। আগামীকাল চলে আসবি। তোমার প্ল্যান কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই বাচ্চা মেয়ে, এত কিছু বুঝতে হবে না। ভাই ও না হয় বাচ্চা, আমি তো নই। তোর প্ল্যান সম্পর্কে আমি তো কিছুই জানি না। উফ, শোন তাহলে, শাওরিনকে নিয়ে যাচ্ছি, আজ নো ঝামেলা। আজকে দুজন চুটিয়ে প্রেম কর। আগামীকাল ফুপ্পি আর ফুপাকে আমাদের বাড়িতে রাখবো, দেন তোদের কথা বলবো, বুঝাবো, যা যা করার করব, তেল মশলা যতটুকু খরচ করার করব। তারপর যদি কিছুতেই কিছু না হয়, কাজে রেডি আছে, রাহাত তোকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে, সিম্পল। ভাইয়া কি বলছেন? তুলে নিয়ে যাবেন মানে কি? এসব কি ঠিক হবে? অবশ্যই হবে, কেন নয়? তাদেরকে তো প্রথমে বলা হয়েছে, তারা যদি না বুঝে আমরা কেন বুঝবো? আমরাও অবুঝ হব। রাত ভাই কি আমাকে তুলে নিয়ে যেতে পারবে? সে সাহস আছে? কেন পাবে না? আমার ভাই রাহাত, আমি যদি সবার সামনে ফুলকে পিস্তল থেকে বিয়ে করতে পারি, ও তুলে নিয়ে যেতে পারবে না? কিরে রাহাত, পারবি না? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? তার আগে রোদ্দুর ভাইয়া আপনার কাছে একটা বিচার চাই। রাত ভাই আমার সাথে ব্রেকআপ কেন করলো? একটা বছর কেন কষ্ট দিল? বিয়ে ঠিক হওয়ার পরে কেন প্রেম জেগে উঠেছে? যদি এমন কিছু করতো আজ এই সিচুয়েশনে পড়তে হতো না। হ্যাঁ, আমি একটা অন্যায় করেছি, অন্যায় স্বীকার করেছি, এত বড় শাস্তি পেয়েছি। আমি চাইলে সব গোপন করে যেতেই পারতাম, কিন্তু তা করিনি। এর শাস্তি হিসেবে তোর উচিত ওকে বিয়ে না করা, কিন্তু সেটা তো পারবি না। পেটের আঠা কাঁঠালের আঠা, এই আঠা থেকে বের হতে পারবি না, কিন্তু এর ভেতরে থেকে আজীবন শাস্তি দিতে পারিস। কোনটা করবি? বিয়ে করে শাস্তি দিবি না বিয়েই করবি না? শাওরিন কিছু না বলে রাহাতের দিকে চেয়ে ভেঙচি কেটে রেডি হতে চলে গেল। রোদের বাড়ির সবাই শাওরিনকে দেখে অবাক। যার কিনা সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট, সে হঠাৎ রোজ সিচুয়েশন পুছে বলল, ফুলের কাছে এসেছে কিছু ডিজাইন দেখতে। রোদের মা, বাবা, কাকাই, ছোট মা সবাই শাওরিনকে শ্বশুরবাড়ি নিয়ে নানান প্রশ্ন করছে, মজা করছে। তা দেখে রাহাতের শরীর জ্বলে যাচ্ছে। এখানেই দাঁড়িয়ে থাকবি, তাহলে শরীর আরো জ্বলবে। আমি রুমে যাচ্ছি। শাওরিন ফুল আগে যে রুমে থাকতো সেই রুমে থাকবে, এই বাড়িতে আসলে ফুলের রুমেই থাকতো। রাহাত রাতের বেলা শাওরিনের সাথে সময় কাটাতে শাওরিনের রুমে যায়। শাওরিন বারান্দায় বসে গালে হাত দিয়ে গভীর ভাবনায় বিভোর। ওর টেনশন হচ্ছে আগামীকাল কি হবে, বিয়েটা কি ভাঙবে? যদি না ভাঙে তাহলে বড়সড় একটা ঝামেলা হবে। সব রাহাতের দোষ, রাহাতকে মেরে ভর্তা বানাতে ইচ্ছে করছে। তখনই রাহাতের প্রবেশ। শাওরিনের মাথা হালকা করে নাড়িয়ে বলল, কি ভাবিস এত? তুমি এত রিল্যাক্স কিভাবে? কারণ টেনশন করার মতো কিছু নেই, তাই বিন্দাস। তুইও রিল্যাক্স মোডে থাক, আমার পূর্ব এক্সপিরিয়েন্স আছে। কি পূর্ব এক্সপিরিয়েন্স মানে? ব্রেকআপের পর তুমি আবার রিলেশনে ছিলে? মেয়েদের এই এক দোষ, শোনে এক লাইন, সেটা নিয়ে ভাবে 10 লাইন। আমি বলেছি পূর্ব এক্সপিরিয়েন্স মানে ফুল আর ভাইয়ার ব্যাপারে। ফুলের কম করে 10টা বিয়ে ভেঙেছি, আর ফুলের এঙ্গেজমেন্ট হওয়ার পর ভাইয়া বিয়ে করেছে। আমাদের বাড়ির সবাই এসব ব্যাপারে আগেই অভিজ্ঞ নিয়েছে। সো আমাদের বাড়ি নিয়ে নো প্রবলেম। প্রবলেম তোর বাড়ি নিয়ে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এর জন্য আপত্তি করবে, কিন্তু এছাড়া তো আপত্তি করার কোনো আর কিছু নেই। আমি ছেলে কোন দিক থেকে খারাপ? দেখতে শুনতে ফার্স্ট ক্লাস ছেলে। শাওরিন ভ্রুকুচকে বলল, ফার্স্ট ক্লাস। সে তো দেখতেই পাচ্ছি, তোমার জন্য আজ আমার এই দশা। আব্বু আম্মু কি বলবে আল্লাহ, ভয় আমার কলেজা শুকিয়ে যাচ্ছে। সব তোমার দোষ। আমি কি করেছি? কি করছো আবার জিজ্ঞেস করছো? তুমি সেদিন ব্রেকআপ না করলে আজ গল্পটা অন্যরকম হতো।
আমার জায়গায় অন্য মেয়ে থাকতো তোমার কাছে কখনোই ফিরতো না। নিহাত আমি বেহায়া। এখন সব দোষ আমার, তুই যেটা করছিস। কি করেছি? হাজার মেয়ের সাথে টাঙ্কি মারছিলে, তাই সিক্রেট সিম দিয়ে একটু বকে মনে আগুন নেভাতে চেয়েছিলাম। তারপর তুমি আমাকে ফোন করেছো, ফ্রেন্ডশিপ করেছো। কথা বলার লোভ সামলাতে না পেরে চুপ ছিলাম, কারণ সামনাসামনি আমার সাথে তুমি কথা বলতে না, আমি ফোন দিলে অ্যাভয়েড করতে। তাই রাহাত শাওরিনকে টেনে বুকে জড়িয়ে নিল। শাওরিন সরে যেতেই আবার টেনে বুকে জড়িয়ে মাথায় চুমু খেলো। শাওরিন কেঁপে উঠল। অদ্ভুত ভালো লাগা সারা শরীর বয়ে গেল। রাহাতের কাছ থেকে পাওয়া প্রথম চুমু। শাওরিন চুপটি করে রইল। রাহাত বলল, সরি, আর কখনো এমন হবে না। আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, এর জন্য অনেক কষ্ট পেয়েছি। তুই জানিস আমি তোকে প্রায় তোর ভার্সিটিতে দেখতে যেতাম, আড়াল থেকে দেখে চলে আসতাম। ফুল নেটে বিভিন্ন ডিজাইন কালেক্ট করছে। হঠাৎ ওর চোখ আটকে যায় একটা ভিডিও দেখে। কিউট একটা বেবি খেলছে তার ভিডিও। একের পর এক প্রেস করে আরও অনেক বেবিদের ভিডিও দেখতে পেল। বেবিগুলো এত সুন্দর, কাকে রেখে কাকে বেশি কিউটনেসের উপাধি দেবে বুঝতে পারছে না। ফুলের ইচ্ছে করছে ওদের নিয়ে আসতে, এনে চুমু খেতে, আদর করতে। ফুল ভাবছে, আমার যদি এমন একটা বেবি থাকতো, থাকতেই পারে ফুল। তুই বিবাহিত, বেবি থাকা অস্বাভাবিক কিছু নয়। আমার একটা বেবি চাই, ব্যাস। বেবি চাই, এক্ষুনি রোদের সাথে কথা বলতে হবে। বেবি আমাকে মাম্মা বলে ডাকবে। উফ, কি ভালো লাগছে। রোদ রাজি হবে তো? আচ্ছা, ওই হিটলারের পাপা ডাক শুনতে ইচ্ছে করে না? আমি এক্ষুনি জিজ্ঞেস করব। ফুল রুমে গিয়ে দেখে রোদ ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু করছে। ফুল রোদের পাশে গিয়ে বসে, কিন্তু রোদের পাত্তাই নেই। তাই ফুল নিচ থেকেই বলে, শোনো, কাজ রাখো, তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। রোদ ভাবলো রাহাত আর শাওরিনের নিয়ে কোনো কথা হবে, তাই ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, বল। আমার একটা বেবি চাই। ফুলের কথা শুনে 2 সেকেন্ড চুপ থেকে আবার ল্যাপটপে চোখ রাখলো। রোদের মুখ থেকে মনে হচ্ছে বেচারা ফুলের কথা শুনে হতাশ হলো। যতটা গুরুত্বপূর্ণ কথা ভেবেছিল তার ছিটে ফোটাও এই লাইনে নেই। রোদের এমন ভাব যেন দুনিয়ার সবচেয়ে মূল্যহীন একটা কথা বলেছে ফুল। এতটাই তুচ্ছ যে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। রোদের ভাব দেখে ফুলের মেজাজ খারাপ হয়ে গেল। আমি তোমাকে কিছু বলছি। শুনেছি, এখন যা, আমাকে কাজ করতে দে। কিছু তো বলো, আমার বেবি চাই। তোমার মতামতটা বলো। এ নিয়ে পরে ভাববো। না, পরে ভাবাভাবির মানে কি? আমার বেবি চাই এক্ষুনি। বেশি এমার্জেন্সি হলে মার্কেট থেকে কিনে নিয়ে আয়। রোদ, এই তোর মাথায় এসব কে ঢুকিয়েছে? কে বলেছে বেবির কথা? মা না ছোট মা? কেউ ঢুকাইনি, আমি নিজে ঢুকিয়েছি। সেই তুই যে একটা গাধি, আমি কেন ভুলে যাই। বেবি চাইলে গাধি হয়ে যায়? তুই গাধি না, তুই লোভী। তোর একসাথে সব চাই, ফ্যামিলি চাই, স্বামী চাই, সংসার চাই, পড়াশোনা চাই, ক্যারিয়ার চাই, আর এখন বেবি চাই। দিন দিন এত লোভী হয়ে যাচ্ছিস কেন? এত কিছু একসাথে কেন চাই? সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। বেবি এখন পাবি না, পড়াশোনা শেষ কর, তারপর পাবি। না, আমার এখনই চাই, প্লিজ। বেবি করলে তোকে আর আমার বেডে জায়গা দেবো না। বেড কেন, তোর জায়গা এই রুমেই হবে না। তোমার রুমে থাকি তাই খোটা দিচ্ছ? থাকবো না তোমার রুমে, তুমি একাই থাকো। বাপের বাড়ি যাচ্ছিস? সেখানে আমার ভাই তার হবু বউয়ের সাথে প্রেমে ব্যস্ত, তুই বিরক্ত করতে যাচ্ছিস? ফুলের আগের রুমকে রোদ বাপের বাড়ি বলে, কেননা ফুল রাগ করলে ওই রুমে গিয়ে থাকে। মেয়েরা যেমন রাগ করে বাপের বাড়ি যায়, ফুল রাগ করে ওই রুমে যায়। ফুল কয়েকবার নক করে, শাওরিন গিয়ে দরজা খুলে দেয়। ফুল বিছানায় ধপ করে বসে পড়ে, তারপর রাহাতকে বলে, বের হও আমার রুম থেকে। তুই এই রুমে কেন? ভাইয়ের সাথে ঝগড়া করছিস? ঝগড়া তো শুধু আমি করি, তোরা ভাইয়েরা তো সাধু, এক একটা শয়তানের হাড্ডি। বের হতে বলেছি, শুনিসনি? বের হ, আমি ঘুমাবো। শাওরিন ইশারায় রাহাতকে চলে যেতে বলল। ফুল বিছানায় গা এলিয়ে মনে মনে রোদের পিন্ডি চটকাচ্ছে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল। রাত 2টো, রোদের ঘুম আসছে না। এপাশ ওপাশ করে উঠে বসে। উফ, এই পাগলি মেয়ে আমাকে পাগল করে দেবে। রোদ উঠে শাওরিনের রুমে নক করলো। শাওরিন তখনও জেগেছিল। কিছুক্ষণ আগে রাহাতের সাথে ফোনের কথা শেষ করে শুয়েছে। শাওরিন উঠে দরজা খুলতেই রোদ বলল, ফুল কি করে রে? ঘুম। রোদ রুমে ঢুকে ফুলকে কোলে তুলে নেয়, এমনভাবে কোলে তুলে নেয় যাতে ফুল না জাগে। রোদ পা টিপে টিপে আস্তে আস্তে ফুলকে নিয়ে হাঁটছে। শাওরি রোদের দেখে মুখ টিপে হাসছে। ইস, কত প্রেম! বর মাঝরাতেই বউকে নিতে চলে এসেছে। ফুলের মনে হচ্ছে ঘুমের মধ্যে হাওয়ায় ভাসছে। ফুল চোখ মিলে রোদের মুখ দেখে ভালো করে দেখে বুঝতে পারে ও রোদের কোলে। ফুল হাত পা ছুটতে থাকে। রোদ ওকে ছেড়ে দেয়, কেননা এতক্ষণে ওরা নিজের রুমে চলে এসেছে। ফুল মেঝেতে বসে বলল,
আমার ঘুমের 12টা না বাজালে তোমার শান্তি হচ্ছিল না, তাই না? তুই তো শান্তিতে ঘুমাচ্ছিলি, আর এদিকে আমি নির্ঘুম। তুই জানিস তোকে ছাড়া আমার ঘুম হয় না। ঢং করবা না। তুমি আমাকে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।